আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। তো বাংলাদেশে তো এখন অনেক গরম পড়েছে, তো সবাই সাবধানে থাকবেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমরাও ভালো আছি এখন পর্যন্ত। তো এই গরমে কিছুই তো ভালো লাগে না, কোনো কিছু খেতেও ভালো লাগে না, আর রান্না বান্না তো করাটাই একদম কষ্টকর হয়ে উঠছে। তো যাই হোক, এখানে এই যে এই শরবত ছাড়া তো আর কিছুই খাওয়া যাচ্ছে না আর কি। একদম লেবুর শরবতটা একটু ভালো মতো খাওয়া যাচ্ছে। তো জানি না কে কে আমার মতো লেবুর শরবত পছন্দ করেন। তো আমি কিন্তু শুধু লেবু আর লবণ দিয়ে এই শরবতটা খেয়ে থাকি। মানে লবণ বলতে পিঙ্ক সল্ট দিয়ে খাই, সরাসরি লবণ দিয়ে খাই না। তো এখানে আমি এই যে আজকে আর কি কিছু ইস্পি ট্যাং, এটা আমার মেয়ে বলতেছে আমি একটু বানায় দেখো না কেমন লাগে। আমরা তো মানে খুব একটা খাই না, তো এই গরমে এখনও খাওয়া পড়ে নাই। তো যাই হোক, এই যে প্যাকেটের যে আছে এগুলি দিয়ে মানে এটা কি আর বলবো, রং বলা হইলেই চলে আর কি। যাই হোক, আমি এটা লেবু দিয়ে একটু বানিয়ে নিচ্ছি আর কি সুন্দর করে, আর পিঙ্ক সল্ট দিয়ে। তো আমি এখানে পর্যাপ্ত পরিমাণে বানিয়ে নিচ্ছি, সকাল থেকে দুপুর পর্যন্ত যেহেতু যায়, তারপরে আবার বানাবো আর কি। তো কি করার এখন আর, এই এত গরম মানে অস্থির গরম, কোনোটাই ভালো লাগতেছে না। তো এখানে আমি মানে অতটা চিনি দেই নাই, হালকা 2-3 টেবিল চামচের মতো চিনি দিয়েছিলাম। তো এখানে আমি এই যে জগ ভরে তারপরে আমি ফ্রিজে রাখবো আর কি। আর অলরেডি আমি ঠান্ডা পানি দিয়ে বানিয়েছি, এটা আমরা এখন আর খেয়ে নিব কিছু, আর যতটুকু থাকবে এটা ফ্রিজে রেখে দিব, কতক্ষণ পর পর খাবো আর কি। তো যাই হোক, আপনারাও কতক্ষণ পর পর অনেকগুলো জুস বানিয়ে নেবেন আর কি, লেবুর জুস। তো এটা খাবেন সব সময়। তো এখন আমরা 3জন আছি, আমার ছোট বোনটাও আছে, আমি আছি, মিম আছে, আমার মেয়েটা। তো দেখা গেছে সবাই মিলে এখন খেয়ে নিব সবাই। তো এটা আমরা কিছুক্ষণ পর পরই খাই আর কি। তো আমরা তো তখন শরবত বানিয়ে খেয়েছি, এখন বিকাল বিকাল হয়েছে আর কি, 4টা আসরের নামাজ পড়েছি, 5টা বাজে। তো যাই হোক, এখন আমি এই যে কিছু বিস্কিট বানিয়ে নিব আর কি। তো ঘরে কোনো খাবার নেই, তো ভাবলাম যে কিছু বিস্কিট বানিয়ে নিই। তো হাতে বানানো বিস্কিট আমি বাটার দিয়ে বানিয়েছি, সম্পূর্ণ বাটার দিয়েছি আমি। আপনারা চাইলে সাথে তেল ব্যবহার করতে পারেন, আর বাটার দিয়েই বানাই আর কি, স্বাদটা ভালো আসে। আর ঘি থাকলে ঘিও দিতে পারেন, আমার কাছে ঘি নেই। তো এখানে আমি 2 কাপের মতো, 4 কাপের নিয়েছি, এটা মেজারমেন্ট কাপে আমার 2 কাপ হবে আর কি। আর বাটার আমি গলায় নিয়ে আসছি, যতটুকু পরিমাণ লাগে আমি দিব, যতক্ষণ লাগে। তো এটাকে আমি ভালো করে হাতে একটু ভালো করে মেখে নিচ্ছি, আবার আরও দিব, যতক্ষণ লাগে আমি অতক্ষণ দিয়ে নিব আর কি। এখানে কোনো পানি যাবে না, আপনারা অবশ্যই কোনো পানি দিবেন না এখানে। তো আমি কিন্তু আরও বাটার দিয়েছিলাম, আর এখানে যে একটা ডিম দিয়ে দিলাম। আপনারা যে ভ্যানিলা এসেন্সটা থাকলে দিতে পারেন, আমার কাছে ছিল না। এসেন্সটা দিলে কি হবে, মানে ডিমের গন্ধটা থাকবে না, ডিমের যে একটা আইসটা গন্ধ থাকে। তো আমার এটা গন্ধ হয় নাই, গন্ধ মানে করে নাই, আমরা খেয়েছি। আর এখানে 2-3 টেবিল চামচের মতো দিয়ে দিলাম চিনি। আমার চিনিটা কিন্তু একেবারেই হালকা হয়েছে, নোনতা বিস্কুটের মতো হয়ে গেছিলো একদম। আর এখানে কাজু বাদাম, কাঠবাদাম, চীনাবাদাম 3টা মিলিয়ে আমি এটাকে মানে ভালো করে একটু মানে ভেঙে তারপরে দিয়েছি। বাদাম না দিলেও কোনো সমস্যা নেই। তো আমার ডোটা তো পারফেক্ট হয়ে গেছে, আমি এখন এটাকে ভালো করে একটু করে তারপরে আমি ফ্রিজে রেখে দিব, 10 মিনিটের মতো রেস্টে রাখবো। রেস্টে রাখলে কী হবে, বিস্কিটটা বানাইতে খুব সুন্দর হয়, ডোটা একদম সফট হয়ে যাবে, সেট হয়ে যাবে আর কি। তো ভিউয়ার্স, এখন মানুষের অনেক অসুখ হচ্ছে, অনেক শরীর খারাপ হচ্ছে, মানে অনেক ধরনের অনেকই দেখা দিচ্ছে। আপনারা সাবধানে থাকবেন এই গরমে, এই অতিষ্ঠ গরম খুবই মানে কষ্টকরদায়ক, বলার কিছু নাই। সবাই আল্লাহ আল্লাহ করেন, আল্লাহকে ডাকেন, যতদিন বৃষ্টি না হবে এতদিন কষ্টই থেকে যাবে আর কি। তো আমি 10 মিনিটের মতো রাখছিলাম ফ্রিজে, রাইখা নিয়ে আসছি। এখন এটা আমি হাতে করে বানিয়ে নিব আর কি বিস্কিটগুলি। তো এতটা টেস্টি হয়েছিল বলার বাহিরে, আপনারাও চেষ্টা করে দেখবেন।
আমার মতন। বাহিরের চাইতে হাতে বানানো জিনিস আমি মনে করি যে খুবই ভালো। তো যে বিস্কিট বানিয়েছি আমার 3-4 দিন অনায়াসে চলে যাবে। তো আমি কিন্তু প্রায় সময় বানিয়ে থাকি, আপনাদের সাথে খুব একটা শেয়ার করা হয় না। তো এখানে ফ্রাই প্যান গরম করে প্যানে আমি বসিয়ে দিলাম। আমি 10 মিনিট পর ফিরে আসব। আমি চুলাটাকে একবারে লো আঁচে রাখছি। তো এখন আমি বিস্কিটগুলি আমি উল্টিয়ে দিব আর কি। তো এই যে দেখুন আমার বিস্কিটগুলি কত সুন্দর মতো হয়ে গেছে। তো এতটা সুন্দর হয়েছিল বলার বাইরে, আমি ভাবতেও পারি নাই যে এত সুন্দর বিস্কিট হয়ে যাবে। তো একটু কষ্ট করলে কিন্তু হয়ে যা, একটু কষ্টের জন্য আমরা বানাই না। আমাদের কিন্তু আমার ওভেন নাই, যদিও আমি চুলার মধ্যেই সবসময় বানিয়ে থাকি। আমি এই যে রুটি, কেক সব কিছু কিন্তু আমি চুলার মধ্যেই বানিয়ে থাকি আর কি। তো আবারও একটু রেখে দিব 10 মিনিটের জন্য। তো আমি পরে আরও কিছু ছিল, এগুলি আমি একটু তিল দিয়ে বানিয়েছিলাম, তিলগুলো আমার ঝইরা পড়ে গেছে গা। তো এই যে দেখুন তিলেরগুলি আরও বেশি মজা হয়েছিল। তো এই যে আমার বিস্কিট। তো ভিউয়ার্স, এই গরমে আমার বিস্কিট এবং সাথে একটু চা খেয়ে নিব। এই যে দেখুন আমার বিস্কিটগুলি খুব মচমচে একদম নরম হয়েছিল, খুব মজা হয়েছিল খাইতে আর কি। তো আপনারাও চেষ্টা করবেন বানানোর জন্য। তো এই যে চা দিয়ে আমরা এখন একটু বিস্কিট খেয়ে নিব। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আর সবাই সুস্থ থাকবেন, আর এই গরমে সবাই বেশি বেশি করে লেবুর জুস খাবেন। তো এই তো আমরা আমি এখন বিস্কিট আর চা খেয়ে নিব। তো ভালো থাকবেন, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।